নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নোটের শাকের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব নোটের শাক ভাজা। এর জন্য আমি এখানে 2 আঁটি নোটের শাক গোড়ার অংশটা বাদ দিয়ে দিয়েছি, ঘাস বেছে নিয়েছি, তারপর পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এই শাক কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। শাক আমি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজের ব্যবহারটা করবেন, তাহলে এর স্বাদটা খুবই ভালো হবে। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি রান্নাটা করছি সরষের তেলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। স্বাদ মতো লবণ। আর লাগছে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আমি আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা নোটের শাক। আর ঢেকে দেব কমে আসা পর্যন্ত। পেঁয়াজের সাথে শাক বেশ ভালো করে মিক্সড করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। লঙ্কা আমি ম্যাশ করে দেব। বাড়িতে যদি বাচ্চা থাকে মুখে পড়বার সম্ভাবনা থাকতে পারে। পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব, শাকের ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে। শাকের ডাঁটা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে শাকের যে এক্সট্রা জলটা আছে, জলটা আমি পুরোপুরি শুকিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। এভাবে একটু ছড়িয়ে দেব।
হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। ড্রাই হয়ে গেছে, জল পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি আর চিনি ব্যবহার করছি না, যেহেতু আমি অনেকটা পরিমাণে পেঁয়াজের ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন, স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য নোটের শাক ভাজা রেডি। আমি আর ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখছি না। ঢেকে রাখলে শাক থেকে আরও অনেকটাই জল বেরিয়ে যেতে পারে। শাক ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।